2002 সালের 27 ফেব্রুয়ারি ভারতের গোধড়ায় একটি ট্রেনে আগুনে পড়ে অন্তত 59 জনের মর্মান্তিক মৃত্যু হয়, যাদের সবাই ছিলেন হিন্দু তীর্থযাত্রী। ধ্বংস করা বাবরি মসজিদের জায়গায় বিশেষ প্রার্থনা শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মুসলমানরা এই কাজ করেছে এমন অভিযোগে শুরু হয় মুসলিম নিধন। আর এই ঘটনায় আগুনে ঘি ঢেলেছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2012 সালে আদালত মোদীকে অব্যাহতি দিলেও বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, অফিস নথি এবং স্থানীয়দের বর্ণনায় মোদীর জড়িত থাকার বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট। সম্প্রতি বিবিসির ডকুমেন্টারিতেও মোদীর জড়িত থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে। ঘটনার কিছু বিষয় পর্যালোচনা করলে ট্রেনের আগুনের বিষয়টি বিজিবির পাতানো ফাঁদ ছিল সেটি বুঝতে অসুবিধা হয় না। হিন্দু জাতীয়তাবাদী আধাসামরিক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বরাবরই মুসলিম বিদ্বেষী একটি সংগঠন। মাত্র 8 বছর বয়স থেকেই মোদী এই সংগঠনের সদস্য। ট্রেনের আগুনের ঘটনার পরপরই আরএসএসের শাখা বিশ্ব হিন্দু পরিষদ এই ঘটনার জন্য সরাসরি মুসলমানদের দোষী সাব্যস্ত করে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। অথচ ঘটনার সূত্রপাতের বিষয়টি গভীরভাবে অনুধাবন করলে বোঝা যায় একটি দাঙ্গার অপেক্ষায় ছিলেন তৎকালীন গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী। আদালতের বিভিন্ন ডকুমেন্ট থেকে জানা যায়, ট্রেনের প্ল্যাটফর্মের যাত্রীর সঙ্গে বিক্রেতাদের মধ্যে তর্কের এক পর্যায়ে আগুন দেওয়া হয় এবং আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে ট্রেনের 4টি কোচে। ভেতরে আটকা পড়ে শত শত মানুষ, পুড়ে মারা যায় 9 জন পুরুষ, 25 জন মহিলা ও 25 জন শিশু। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আগুন দেয়া এবং দ্রুত তা ছড়িয়ে পড়ার বিষয়টি ছিল রহস্যজনক, যার সুষ্ঠু তদন্ত কখনই হয়নি। গুজরাটে শুরু হওয়া হিন্দুদের সেই সহিংসতায় সরকারি হিসাবে মারা গেছে 1200 মানুষ, তবে স্থানীয়দের হিসাব বলে এই সংখ্যা 2000-এরও বেশি। ধর্ষণের শিকার হয়েছেন কয়েক হাজার মুসলিম নারী, শিশুসহ আহত হয়েছে কয়েক হাজার মানুষ। অথচ এই সহিংসতা থামাতে মোদীর কোনো উদ্যোগ ছিল না, বরং তা উস্কে দিতে তিনি এবং রাজ্য বিজেপির সভাপতি রানা রাজেন্দ্র সিং মানুষকে উত্তেজিত করে বক্তব্য দিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে ব্যবহার করা হয় মুসলমানদের বিরুদ্ধে। এমনকি মুসলিম ব্যবসায়ী এবং ধনী পরিবারগুলোর তালিকা করে প্রশাসনের লোকেরা তা তুলে দিয়েছে উগ্র হিন্দুত্ববাদীর হাতে। আইনের ফাঁকফোকরে মোদী আদালত থেকে খালাস পেলেও তিনি অভিযুক্ত হয়ে আছেন গুজরাটের লাখ লাখ মানুষের হৃদয়ে। ভারতের ইতিহাসে কলঙ্কজনক এই ঘটনা গুজরাটের দাঙ্গা নামেই বিশ্বব্যাপী পরিচিত, আর মোদীকে বলা হয় গুজরাটের কসাই।